এই জুই শুন, আজকে একটা মেয়ে দেখলাম, খুব সুন্দর। এত সুন্দরী বুঝি মেয়ে হয়? আমি তো এক নজর দেখেই ফিদা। মেয়েটা না অনেক অনেক সুন্দরী। এই কথা বলতেই জুই আমার দিকে তেড়ে আসছে। আমি কি আর কি করব, দৌড় দিল ম। জুইকে তা জানতে চান না? সে আমার আপন খালাতো বোন। ক্লাস 6 পর থেকেই আমাদের এখানে থাকে। তাদের হাই স্কুল তাদের বাড়ি থেকে অনেক দূরে। সে যেহেতু একটা মেয়ে, তাই খালা তাকে আমাদের বাসায় রেখে গেছে। আমাকে মহা বিপদে ফেলেছে। আগে এতটা প্রবলেম হতো না, কিন্তু যখনই সে ক্লাস 9 পার করেছে তখন থেকেই যত শত প্রবলেম। আমি জুইয়ের 1 বছরের ছোট। কিন্তু সেই ছোট থেকেই আমাদের বাসাতেই থাকে। আমরা বন্ধুর মতো কথা বলি। ওকে তারপর দৌড়ে আম্মুর কাছে গেলাম। সে দেখি হাজির। আম্মুকে নালিশ করছে, খালাম্মা তোমার ছেলে এখন পড়ালেখা বাদ দিয়ে মেয়েদের পিছনে টুটু করে ঘুরে বেড়ায়। আমি তো অবাক। জুই কি কয়, এই তোর মাথা ঠিক আছে নাকি? মি হুম জুই, তাহলে তুই আম্মুকে খালাম্মা ডাক্তার কখন থেকে? আগে শুনতাম শুধু খালা, এখন আবার মা যোগ করলি কখন? মি এই জুই। জুই চলে গেল। কি তুই আসলেই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করিস নাকি? আম্মু। না আম্মু, বিশ্বাস করো। জুই শুধু শুধু আমাকে পেঁচে ফেলার জন্য চেষ্টা করে। এই বলে মায়ের সামনে থেকে কোনো মতে পার হলাম। যত দুষ্টামিই করি না কেন কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই কোনো মেয়েকে ভালো লাগে আর জুইয়ের কাছে কোনো সমাধান চাই, তখনই যত প্রবলেম। কোথাও যদি যাই, তাহলে তাকে নিয়ে যেতে হয়। কিছুই করতে পারি না। কোনো একটা মেয়ের দিকে আর চোখে দেখলেও পরে এর শাস্তি পেতে হয়। আমি তার যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ, আমার আর ভালো লাগে না। তাই একদিন রাগে তারে বললাম, এই শোন, তুই কি আমাকে একটা প্রেম করতে দিবি না? রাগী কণ্ঠে, মি। তোর তো এটা প্রেম না, শুধু চোখ ঘুরানো। জুই, তুই কি আমাকে প্রেম বুঝাবি নাকি? হুম্মম মি। আমি কিছু করি আর না করি তুই কোনো দিন আমার কাজে নাক গলাবি না, বলে দিল ম। রাগী কণ্ঠে আমি। ওকে, তোর কোনো কাজে আর আমি বাধা দিব না জুই। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কথাগুলো সকালে বলেছিলাম, তারপর সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। বাড়িতে এসে আম্মুর কাছে শুনি জুই নাকি সারাদিন খায়নি। তাড়াতাড়ি জুইয়ের কাছে গেলাম। গিয়ে দেখি সে তার রুমে শুয়ে রইছে। বললাম, কি হইছে তোর, সারাদিন খাসনি কেন? কোনো কথা বলে না। কি হলো, কথা বলিস না কেন? তবুও কোনো কথা নাই। তারপর তাকে হাত ধরে টান দিয়ে আমার কাছে আনলাম, দেখি অবাক কাণ্ড, তার মুখটা কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। মুখটা এমনিতেই সাদা। মশা কামড় দিল, 1 সপ্তাহ পর্যন্ত দাগ থাকে। একটু বেশি ঘুমাতেই মুখটা কেমন হয়ে যায়। তাই আম্মু ওকে কোনো কাজ করতে দেয় না। সারা দিন পড়ালেখার মধ্যেই পড়ে থাকে। আর বাকি সময় আমার সাথে ঝগড়াঝাটি। আমার বুঝার আর বাকি রইল না। ধমকি দেয়ার কারণে সে সারাদিন কেঁদেছে। আমি তো অবাক, সারাদিন মেয়েটা কেঁদেছে। আমি বললাম, আয় খাবো, সারাদিন আমিও খাইনি। মি। না আমি খাবো না জুই। কেন খাবি না তুই? মি। এমনিতেই জুই। প্লিজ প্লিজ আয় না। আমি তোকে আর কোনোদিন ধমকি দেব না, প্লিজ মি। না, আমি আর কারো অসুবিধে হতে চাই না। আমি আজকেই বাড়িতে চলে যাব। জুই, বললাম তো আর কোনোদিন তোকে ধমকি দেব না। ওর মুখটায় ধরে বললাম,
জুইকে দেখি মুচকি হাসি দিয়েছে। আমি ঠিক বুঝলাম না কেন জুই হাসি দিয়েছে। তারপর দুজন খাবার খেতে গেলাম। আম্মু বলল, কি হয়েছিল রে? না কিছু হয়নি আম্মু, ওর ভালো লাগতেছিল না, তাই আর কি, সে খায়নি। তারপর খাইলাম। খেয়ে দিয়ে অনেকদিন পর বন্ধুদের কাছে গেলাম। জুই ও কিছু বলল না, তাই আমিও একটু খুশি খুশি। গিয়ে দেখি সবাইকে একসাথে, মনে অনেক আনন্দ। আমাকে দেখে সবাই থমকে গেল। শুভ বলল, কিরে তোর মা আজকে তোকে ছুটি দিয়ে দিছে নাকি? হুম্মম ছুটি দিয়ে দিছে। তারা সবাই জানে আম্মু আমাকে বারণ করে, কিন্তু আমি তো জানি জুই বারণ করে। আমরা বন্ধুরা যখনই একত্রিত হই দুষ্টামি করি। অনেক মজা করলাম, কারণ অনেকদিন যাবৎ বন্ধুদের কাছে আসা হয় না। জুই আসতে দেয় না। আসলেই আম্মুর কাছে বানিয়ে বানিয়ে নালিশ দিত, তাই আসতাম না। অনেক সময় ধরে মজা করার পর বাড়ির দিকে রওনা হলাম। তারপর ভাবলাম জুইয়ের জন্য কিছু নিয়ে যাই, যেহেতু মেয়েটা আমার ধমকির কারণে সারাদিন কেঁদেছে। তারপর একটা চকলেট বক্স কিনে বাড়ির দিকে যেতে থাকলাম। মনে অনেক আনন্দ, তাই গান গাইতে গাইতে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি 11টা বেজে গেছে। জুইকে দেখি বারান্দায় বসে পড়ছে। জুইয়ের এই অভ্যাসটা আমার খুব খারাপ লাগে, সারাদিন পড়ালেখা। আমার তো ভয় করছে, কি জানি কি বলে আম্মুর কাছে। তারপর ওর সামনে গিয়ে বললাম, প্লিজ কিছু বলিস না আম্মুর কাছে। জুই কোনো কথা বলল না। আমি সোজা আমার রুমে চলে এলাম। বসে বসে ভাবতে লাগলাম, যদি বলে দেয় তাহলে তো 42। হঠাৎ মনে হলো জুইকে তো চকলেটগুলো দেইনি, যাই চকলেটগুলো দিয়ে আসি। এই বলে চকলেটগুলো নিয়ে তার রুমের দিকে গেলাম। রুমের দেখি দরজা খোলা। রুমে ঢুকতেই দেখি জুই মনের আনন্দে গান করছে আর কি যেন লিখছে। পাগুলো নাড়িয়ে নাড়িয়ে, খাটের উপর শুয়ে শুয়ে। আমি তার রুমের ভিতর ঢুকতেই সে ডাক্তার রিটা বন্ধ করে ফেলল। তারপর জুইয়ের সামনে এগিয়ে যেতেই সে বলে উঠল, কি ব্যাপার তুতু, তুই কিছু বলবি? জুই চমকে গিয়ে, কেন, আমি কি তোর রুমে আসতে পারি না? হম্মম আসতে পারিস, কিন্তু নক করে ঢুকবি তো নাকি? জুই, আচ্ছা যাই হোক, তুই আমাকে দেখে এমন চমকে উঠলি কেন? আর তুই কি করছিলি? আমাকে দেখে কি যেন লুকিয়ে রাখলি? কি কিছু না তো। জুই, আমি এইমাত্র দেখলাম তুই ডাক্তার রিতে কিছু লিখছিলি, দেখি কি লিখলি। কিছু না, বলছি না, তাছাড়া আমার পার্সোনাল জিনিস তোরও দিমুকে। জুই, হমম সেটাই তো। আচ্ছা দিস না, চলে যাচ্ছি। এই দ্বারা তুই আমার কাছে আসছিলি কি জন্য? জুই, ভুলে গেছিলাম, এই নে তোর জন্য চকলেট আনছি। জুই, চকলেট হে দে। থ্যাংক ইউ, আমার ফেভারেট ক্যাড বেরি। জুই ভীষণ খুশি হয়ে, ওয়েলকাম। জুইয়ের হাসিটা ভীষণ কিউট আর খুব সুন্দর। ওর হাসি দেখে মনে হয় হাজারো গোলাপের পাপড়ি ঝরে পড়ছে। হম্মম, কিন্তু তুই হঠাৎ আমার জন্য চকলেট আনলি কেন? জুই, ইচ্ছে হলো এজন্য। তাই নাকি? জুই, হমম। বাবা, আজকাল আমাকে খাওয়ানো ইচ্ছে তোর হয়, শুনে খুশি হলাম। জুই, কি, কেন, তুই কি মনে করিস? কিছু না, তুইয়া। জুই, ওর সাথে বকবক না করে চলে আসলাম নিজের ঘরে। গিয়ে বিছানায় কিছুক্ষণ জুইয়ের কথা ভাবতে লাগলাম। ডাক্তার রিতে কি লিখছিল? তবে কি সে কারো প্রেমে পড়ল নাকি? না না, অসম্ভব যে মেয়ে সারাদিন শুধু পড়াশোনা,
নিয়ে থাকে সে আবার প্রেম, কিন্তু তখন রোমান্টিক গান গাইতে গাইতে লিখতেছিল, না আমাকে জানতেই হবে। আবার ওর রুমের দিকে গেলাম, রুমে ঢুকতেই দেখি ডাক্তার রিতে লিখছে। সে আমাকে দেখতে পেয়ে কেমন জানি থমকে গেল। ডাক্তার রিটা লুকিয়ে রেখে আমাকে বলল, তুই আবার আসছিস জুই? কেন, আসলে কি হবে? আর কিরে, তুই তো কখনোই পড়ালেখা বাদ দিয়ে গান বা ডাক্তারির ভিতর পড়ে থাকিস না। সারাদিন খাবার না খেয়ে রাতে খাবার খেয়ে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না, এমনিতে আজ পড়ালেখা ভালো লাগতেছে না, তাই না ঘুমিয়ে একটু বসে রইলাম। কিন্তু তুই বারবার আমার রুমে উকি মারছিস কেন জুই? উকি মারব কেন? আরে তুই আমার বোন, আর বোনের রুমে আমি আসতেই পারি। এই তুই আমাকে বোন না বলে আমার নাম ধরে ডাক্তার বি শুধু জুই? ওকে জুই মানে? তুই আমার বোন আর আমি তোর ভাই। আবার তুই আমার 1 বছরের বড়, তবু তোকে তুই বলে ডাক্তার, এটাই তো বেশি। আবার জুই হইছে, এখন ঘরে যা জুই। আচ্ছা, তোর ডাক্তার রিটা দে তো দেখি কি লিখছিস। না দেয়া যাবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার জুই। তোর আবার ব্যক্তিগত ব্যাপার বলে কিছু আছে নাকি? হুম্মম আছে জুই। আপোষে যেহেতু দিচ্ছে না, তাই জোর করেই নিয়ে নিলাম। জুইকে ধাক্কা দিয়ে তার খাটে ফেলে দিয়ে আমি ডাক্তার রিটা নিলাম। ও তো রাগে আগুন। সে নিজেকে লজ্জিত ও মনে করছে। তারপর ডাক্তার রিটা খুললাম। খুলে দেখি লেখা রয়েছে এই ডাক্তার রির মধ্যে, জানিস, তোকে আমি অনেক অনেক ভালোবাসি। কিন্তু তুই তো গাধা, কিছুই বুঝিস না। আগে তো ভালোবাসা বুঝতাম না, কিন্তু 9 পর থেকেই কেমন জানি অনুভূতিগুলো পাল্টে গেল। এখন তোকে একদিন না দেখলে মনটা কেমন কেমন করে। তুই যদি আমার ভালোবাসার মর্ম বুঝতি, তাহলেই আমি আমার জীবনকে অনেকটা খুশি মনে করতাম। আর তোকে যদি তারপর আর কিছুই নাই লেখা। এতটুকু লেখার পরপর আমি তার ঘরে ঢুকেছিলাম। আমি তো আশ্চর্য যে কিনা পড়ালেখা ছাড়া কিছুই বুঝে না, সে আবার প্রেম। তারপর বললাম, কি রে ছেলেটাকে? জানি না জুই। আরে আমি তোর মতো না, তোকে পেঁচে ফেলব না। আর কিছু না বলার সুযোগ দিয়ে জুই আমাকে তার ঘর থেকে বের করে দিল। আমি আমার রুমের ভিতর এসে আবারও ভাবতে লাগলাম, কে সেই ছেলেটা যাকে জুই পছন্দ করে। ও তো পড়ালেখা ছাড়া কিছুই বুঝে না। তাহলে কেমন ছেলেকে সে পছন্দ করে? হয়তো কোনো চাকরিজীবী, নয়তো নাকি কোনো ভালো ছাত্র। না হয় এটাও তো হতে পারে না। জুই তো তার চেয়ে বড় কাউকে তুই বলে ডাক্তার বে? না, এটাও সম্ভব না। তাহলে তার চেয়ে ছোট কাউকে কি সে পছন্দ করে? হয়তো এটাই সম্ভব। এভাবে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ ঘুমের মাঝেই অনুভব করলাম কোনো এক নরম হাতের আলতো ছোঁয়া আমার মাথায়। আবার হালকা গরম হাওয়া বইছে আমার মাথার উপর দিয়ে। আমি থমকে উঠলাম। ঘুম থেকে উঠেই দেখি জুই আমার পাশে দাঁড়িয়েছে আছে। আমি পুরাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকে বললাম, কিরে তুই আমার রুমে? হমম, খালাম্মা বলল তোকে ডাক্তার দেয়ার জন্য, তাই ডাক্তারতে এলাম। জুই আমার এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে? তুই যা, আর একটু ঘুমিয়ে আসছি। এখন সকাল 9টা বাজে, আর কত ঘুমাবি? ওঠেক, স্কুল যাবি না? জুই আরে আগে বলবি না কত দেরি হয়ে গেছে? ওমম, আমি সেইক্ষণ থেকে তোরে ডাক্তার তাছি, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এখন কথা না বাড়য় ফরেস হয়ে খেতে আই। জুই
ঘুম থেকে উঠে আমার তো একটাই টেনশন, জুই কাকে ভালোবাসে আমাকে জানতেই হবে। ফ্রেশ হয়ে খেতে গেলাম। কিরে স্কুল যাবি না? জুই। হমম যাব, তুই যাবি না? যাব। জুই। তারপর রেডি হয়ে ওকে দেখানোর জন্য বাড়ি থেকে বের হলাম স্কুল ব্যাগ নিয়ে। সেও কলেজে যেতে লাগল, আমি তাকে ফলো করতে লাগলাম। কলেজ করে বাড়িতে আসলো, সারাদিন তার পিছু পিছু লুকিয়ে লুকিয়ে ঘুরলাম। এইভাবে কিছুদিন ভীষণভাবে ফলো করলাম, কিন্তু কাউকে পায় না। কারো সাথে কথাও বলতে দেখি না, আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। কিছুদিন পর জুই আমাকে ডেকে বলল, চল শপিং করে আসি। জুই। না, আমি যেতে পারবো না। আমি একাই শপিংয়ে যেতে পারবো না। জুই। তো আমি কি করব? কি করবি মানে? তুই আমার সাথে যাবি? জুই। যদি না যাই? তাহলে খালাম্মাকে বলে দেব। জুই। কি বলবি আম্মুকে? সেটা বলার পরেই জানতে পারবি। এখন বল, যাবি নাকি ডাক্তার বউ, খালাম্মা? জুই। মা ছুটে আসলো, কি আরকরা! জুই আম্মুকে লল। খালাম্মা, আমি শপিংয়ে যাব। জুই। হ্যাঁ, তো যাকে বারণ করল? আম্মু। একাই যাব নাকি? তোমার ছেলেকে যেতে বলছি, যাচ্ছে না। জুই। কি তুই যাবি না মানে? জুই। কি তবে একা একা শপিংয়ে যাবে নাকি? না, আমাকে যেতে হবে ওর সাথে, তোর মতো জোহান গাধা থাকতে। আম্মু। আমি একটু লজ্জিত হলাম। তারপর জুইয়ের সাথে চললাম শপিংয়ে। সে অনেক সুন্দর করে সেজেছে, এমনিতেই সে অনেক সুন্দরী, তারপর আবার সাজসজ্জায় দেখতে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, দেখতো রাফি আমাকে কেমন লাগছে? জুই। ভালোই তো লাগছে, কিন্তু 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 কি বল? জুই। আচ্ছা, তুই কি শপিং করতে যাচ্ছিস নাকি জামাই দেখতে? মানে, যা, আমি শপিংয়ে যাব না। রাগী কণ্ঠে জুই। আরে রাগ করতেছিস কেন? তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, সুন্দর করে সেজেছিস তাই বললাম। ওমম থাক, হয়েছে। জুই। সত্যি রাগ করিস না, তুই রাগলে তোর সুন্দর ফর্সা মুখটা লাল হয়াই। প্লিজ চল। ওমম সত্যি? জুই। হমম সত্যি, এখন চলতো। হমম চল। জুই। জুইয়ের হাসি মুখটা দেখতে ভীষণ ভালো লাগে। যা হোক, এরপর ওর সাথে শপিং করতে গেলাম। রাস্তায় কিছু বকাটে ছেলরা জুইকে দেখে আর জুইয়ের সাথে আমাকে দেখে দুষ্টামি শুরু করল। তারপর আমি প্রতিবাদ করাই আমার ছেলেদের অনেক ঝগড়া হয়, শরীরে মারামারি কিছুদাগো হয়। মনটা খুব খারাপ, তাই জুইকে বললাম, তোর জন্য আমার এ অবস্থা। চেয়ে দেখি জুইয়ের চোখে পানি। আমার শরীরের দাগ উঠে গেল। ওকে বললাম, এই কান্না করে নেকামু করিস না, তোর নেকামি আমার একদম ভালো লাগছে না। বলে বাড়িতে চললাম একই রিকশায়, তবু কোনো কথা নেই। বাড়িতে এসেই না খেয়েই ঘুমিয়ে পড়লাম, শরীরে কিছু ব্যথা। আম্মুকে জানি না সে কেমনে ম্যানেজ করছে, ঠিকমতো ঘুমাতেও পারছি না, শরীরের কিছু জায়গায় ভীষণ ব্যথা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছে, আমারও ঘুম ঘুম ভাব। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে দেখি জুই আসছে। আমি দেখেও না দেখার ভান করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নিজের আবেগেই কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দে রাফি, আমার জন্যই তোর এই অবস্থা, এত কষ্ট পেতে হচ্ছে। তোর কষ্ট মানে আমার কষ্ট। আমি শুনেও না শোনার ভান করে শুয়ে আছি আর অবাক হচ্ছি। জুইবলে কি এসব? সে কি পাগল হয়ে গেল নাকি? দেখি আর কি বলে। আবার বলল, জানিস, তোর যে কোনো কথায় আমি রাজি, তুইয়া বলবি আমি তাই করব। এভাবে কথা বলতেছে আমার পায়ের কাছে বসে।
আমি কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝিনি। ভোর সকালে ঘুম থেকে উঠে পায়ের কাছে চেয়ে দেখি। ভোর সকালে ঘুম থেকে উঠে পায়ের কাছে তাকাতেই আমি শিহরিত হয়ে গেলাম। দেখি জুই আমার পায়ের কাছে খাটের উপর মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে। সম্পূর্ণ মুখটা চুলের জন্য দেখা যায় না। মেয়েটাকে আমার পায়ের কাছে দেখে নিজেরই কাছে অনেকটা খারাপ লাগছে। এদিকে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি জুইকে ডাক্তার দিল। আম্মু যদি দেখে ফেলে বিষয়টাকে অন্যভাবে নেবে, তাই ওকে ডাক্তার দিল। জুই উঠতে চায় না, হয়তো সারারাত ঘুমায়নি, তবুও জোর করে উঠিয়ে দিয়ে বললাম, যা তোর ঘরে গিয়ে ঘুমা। সেই উঠে নিজেকে আমার রুমে দেখে লজ্জা পেয়ে তার রুমে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা যদিও একটু রাগী তবুও ওর মনটা অনেক ভালো। সকালে সবাই খাবার খেতে বসলাম। আম্মু বলল, কেমন মার্কেটিং করলি? তখনই জুই বলল, না খালাম্মা, কাল মার্কেটিং করতে পারিনি, আজ করব। আমি তো মহা বিপদে। খেয়ে রুমে বসে রইলাম, তখনই জুই আসল আমার রুমে, বলল, যাবি একটু আমার সাথে? জুই একটু আবেগী সুরে। আমি আর না করতে পারলাম না। দেখি জুই চাচাতো বোনের কাছ থেকে নিয়ে হিজাব ব্যবহার করল। আমার কাছে ভালোই লাগলো। তারপর মার্কেটে গেলাম। গিয়ে জুই প্রথমে হিজাব বোরকা ক্রয় করল, তারপর আরও কিছু জিনিস ক্রয় করল। আমি তার এমন কাজ দেখে শুধু ধন্যবাদ বললাম। আবার বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে জুই সুন্দর করে তার মার্কেট করা কাপড় ব্যবহার করে আমাকে তার রুমে যাওয়ার জন্য ফোন দিল। আমি দেখে তো অবাক, কি সুন্দর না লাগছে। কিরে, তুই আমাকে কল দিল কেন? মি কল দিছি আমার কাপড় চোপড়গুলো দেখার জন্য কেমন হলো। জুই, ভালোই তো। কাল কি তুই কোথাও যাবি নাকি? মি মানে জুই, আরে বলছি কাউকে দেখার জন্য যাবি নাকি? এ কথা বলার পর জুই রাগে ফায়ার। আমাকে রাগে তার রুমের থেকেই বের করে দিল। আমিও আমার রুমে চলে আসলাম। এদিকে ট্রেনের পরীক্ষা কাছে চলে এসেছে। তাই আম্মুকে বললাম, আম্মু প্রাইভেটে যেতে হবে, অন্যথায় পাস করতে পারবো না। আম্মু বলল, কোথায় পড়বি? স্যারের কাছে। মি কত টাকা মাস? আম্মু 1000 টাকা মাস। মি আচ্ছা, তাহলে পড়িস কাল থেকে। আম্মু বলার পরপরই জুই আম্মুর কথা ধরে বলল, না খালাম্মা, ওর প্রাইভেটে যাওয়ার দরকার নাই, আমিই ওকে বুঝিয়ে দেব। এমনিতেই ওই একটু দুর্বল, এত ছাত্রের ভিড়ে সে পড়ে ভালো করতে পারবে না। আম্মুও রাজি হয়ে গেল। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না কি বলবো। তখনই আম্মু বলল, কি তুই কিছু বলবি? আম্মু আমি হুট করেই বলে দিল, না আম্মু, কোনো প্রবলেম নাই। এদিকে আমার মাথায় টেনশন। জুই হচ্ছে ভালো ছাত্রী, সে ক্লাস 5, 8 এবং 10 প্রতিটা ক্লাসেই প্লাস পেয়েছে। আর আমি কোনো মতে 8 পাশ করেছি। পরদিন সন্ধ্যায় পড়তে হবে, আমার মন চাচ্ছে না। এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে জুই আম্মুকে পাঠিয়ে দিয়েছে। আমার লজ্জা করছে বেশি ভয়ের চাইতে। গিয়ে দেখি জুই মনে মনে গুনগুন করে গান গাইছে। আমি তার রুমে ঢুকতেই সে আমার দিকে তাকালো। দেখি জুই অনেক সুন্দর করে সেজেছে। অনেক সুন্দর ও লাগছে ওকে। কি ম্যাডাক্তার শুটিং করবেন নাকি? জুই দেখি তার পিছন থেকে লম্বা বেত বের করছে। পিছনে চেয়ে দেখি আম্মু ও রুমে ঢুকেছে। আম্মু বলতেছে, জুই মা, যদি রাফি কোনো ধরনের দুষ্টামি করে তাহলেই আমাকে বলবি, বাকিটা আমি সামলে নিব। আম্মু না খালাম্মা, ছেলে হিসেবে রাফি ভালো আছে। জুই আমি মনে মনে ভাবছি, বাবা যার সাথে সারাদিন ঝগড়া করতাম সে আমার প্রশংসা করছে,
তারপর আম্মু চলে গেল। আমি বিছানায় গণিত বই নিয়ে বসলাম, লজ্জাও লাগছে। জুই 2টা অঙ্ক বুঝিয়ে দিয়ে আমাকে না দেখে করতে বলল, করলাম কোনো মতে। ভালো লাগতেছে না। জুই আমার মুখের দিকে চেয়ে কথা বলে, যা আমার খুবই বেমানান লাগছে। আমি বললাম, আজ আর পড়ব না। বেশি পড়লে মনে থাকবে না। মি না মশাই, আমি খুব ভালো করেই জানি কতটুকু পড়লে মনে থাকবে। জুই আমার কান ধরে টান দিয়ে। কোনো মতে কিছুক্ষণ পর ওর সামনে থেকে এসেই আম্মুর কাছে গিয়ে বললাম, আমি জুইয়ের কাছে আর প্রাইভেট পড়ব না। কেন, সে কি পড়াতে পারে না? আম্মু পারে, কিন্তু আমার মন মতো না। মি দাঁড়া, জুইকে ডাক্তার আম্মু। না আম্মু, ওকে ডাক্তার দরকার নেই। যেমন বুঝি তেমনই চলবে। আমি জানি জুই আসলে আমাকে আবার প্রবলেমে পড়তে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছি লুঙ্গি ব্যবহার করে। এমন সময় জুই বলল, আমাকে কয়েকটা আম পেড়ে দে না। জুই আমি পারব না। মি তখনই জুই আম্মুর কাছে যেতে থাকল। আমি ডাক্তার দিল, আমি আম গাছে উঠতেছি। আমি জানি আম্মু জুইয়ের বড় হাতিয়ার আমাকে ঘায়েল করার জন্য। আম গাছে উঠতেই সে হাসছে, ওর হাসি দেখে আমার রাগ পাচ্ছে। আমি কিন্তু আম পারব না। মি রাগে। তোর লুঙ্গি ঠিক কর আগে, এই বলে জুই দৌড়ে তার রুমে চলে গেল। আমি লুঙ্গির দিকে চেয়ে কিছুই বুঝলাম না কি হয়েছে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমি তো গাছে আর জুই আমার নিচে। তাড়াতাড়ি গাছ থেকে নামলাম। পরে দেখি জুই শরমে আমার সামনে আসে না। আমি ভাবলাম ভালোই হলো, এক সুযোগে তো ওর অত্যাচার বন্ধ হল। আমি খুশিতে আত্মহারা। কিন্তু পরের দিন সকালে দেখি জুই আম্মুকে নিয়ে আমার ঘরে ঢুকছে। টেনশন। রাফি, তুই নাকি পড়তে যাস না? আম্মু 2 দিন ধরে যাই না, ভালো লাগছে না। আজ যাব। সন্ধ্যায় জুইয়ের রুমে গিয়ে দেখি জুই রুমে নেই। সম্ভবত আম্মুর কাছে। আমি তাড়াতাড়ি করে জুইয়ের ডাক্তার রিটা খুঁজতে লাগলাম। ডয়ারে পেয়ে ডাক্তার রিটা খুললাম। লেখা আছে, তুই আসলেই একটা গাধা। তোর জন্য আমি আর কতদিন জলে পুড়ে মরব। তুই কি আমায় কোনোদিনও বুঝবি না? তোর জন্য আমার কিছুই ভালো লাগে না। তুই কি তা বুঝিস না? তোর জন্য আমি পরিবর্তন হয়ে যাচ্ছি, তুই কি তা দেখেছিস না? বলে দিল, কিন্তু যদি তোকে না পাই আমি কিন্তু একটা কিছু করে ফেলব। হুম্মম। ইতি আমি জুই R+J। আমি তো আশ্চর্য, তাহলে এই আরটাকে আমাকে জানতে হবে। তাড়াতাড়ি ডাক্তার রিটা রেখে দিয়ে পিছন ফিরে তাকাতেই দেখি। তাড়াতাড়ি ডাক্তার রিটা রেখে পিছনে তাকাতেই দেখি জুই আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোজা টেবিলে বসে পড়লাম। সে কিছুই বলল না। কয়েকটা অঙ্ক করে রুমে চলে আসলাম। মনটা কেমন জানি করছে। তারপর চিন্তা আর নিয়েই ভাবলাম আমিও একটা প্রেম করি। তারপর জুইকে বলি, আরটাকে এখন হয়তো ভয় বলছে না। আমি প্রেম করলে হয়তো বলবে। তাই কয়েকটা দিন খুব মনোযোগ সহকারে কয়েকটা মেয়েকে ফলো করলাম। কিছুদিন পর একটা মেয়ে রাজি হয়ে গেল। ওর নাম সুমি। তারপর জুইকে বললাম, চল তোকে একটা সারপ্রাইজ দেব। জুই তো অনেক খুশি। আমি চললাম নদীর পাড়ে ওকে সারপ্রাইজ দেখানোর জন্য। কিরে, কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে এত দূর নিয়ে যেতে হবে না, এখানেই দিয়ে দে না প্লিজ সারপ্রাইজটা। জুই তখনই সুমির সামনে নিয়ে বললাম, এই দেখ মেয়েটা। মি কে মেয়েটা? জুই ওর নাম সুমি। মি তোর কি হয়? জুই আমার ভালোবাসার মানুষ।
তখনই দেখি জুইয়ের মুখটা মলিন হয়ে গেছে। কিরে, পছন্দ হয়নি? মি: মম, তুই এখন একটু দূরে যা, আমি সুমির সাথে কথা বলবো। জুই: আমিও চলে আসলাম। দেখি জুই সুমিকে হাত নাড়িয়ে কি যেন বুঝাচ্ছে। আমি ভাবলাম ভালোই হলো, জুই আমার ভালোই উপকার করছে। কিছুক্ষণ বুঝানোর পর দেখি সুমি চলে যাচ্ছে আর জুই আমার দিকে আসছে। আসার পর বললাম, কিরে, কেমন হলো? মি: ভালোই। জুই রাগে: জানিস প্রেমটা কেন করেছি? মি: তুই যাতে একটু সাহসী হোস। মি: মানে কেন করছিস? জুই: তুই কাকে জানি ভালোবাসিস ওইটা জানার জন্য। মি: তাহলে তুই সুমিকে ভালোবাসিস না? জুই আনন্দিত মনে: না, আমি সুমিকে ভালোবাসি না। এবার বল তোর লাভারকে। বললাম তো তোর কোনো সমস্যা করব না। তোর যত হেল্প লাগে আমি করব। মি: আসলেই করবি? জুই: হুম্মম করব। মি: জুই আমার হাতটা ধরে বলছে, বল না ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে? জুই: ছেলেরা সাধারণত সুন্দরী আর মনের মানুষ পছন্দ করে। মি: আমি কি দেখতে খারাপ? জুই: না, তুই অনেক সুন্দরী। মি: আমাকে তোর কেমন লাগে? জুই: মানে? মি: বলছি তুই ও তো একটা ছেলে, তাই আর কি বললাম। জুই: তোকে অনেক অনেক ভালো লাগে। মি: কোনো ছেলে কি আমার প্রেম বুঝতে পারবে? জুই: অবশ্যই। তোর প্রেম আবার কেউ বুঝুক আর না বুঝুক, তুই বললে না করতে পারবে না। আর সে অবশ্যই বুঝবে। মি: তাহলে সে বুঝতেছে না কেন? জুই: সে আসলেও একটা গাধা, নয়তো তুই ভালোভাবে বুঝাতে পারছিস না। মি: ওকে আজকে থেকে বুঝাবো। জুই: আরে তুই আমার সাথে বল, আমি সমাধান করে দেব। মি: তুইও তো একটা গাধা। হেসে জুই: আমি ওকে রেখে চলে আসতে থাকলাম, তখনই দেখি জুই পড়ে গেছে। তাড়াতাড়ি ওকে ধরলাম, ধরে তুললাম, তারপর হাতে ধরে বাড়ির দিকে নিয়ে গেলাম। জুই দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর চোখের কোণ থেকে পানি বের হচ্ছে। কি হলো তোর? মি: না, ভাবছি কোনো দিন গাধাটা আমায় বুঝবে। জুই: আরে তুই যদি তাকে ভালোবাসিস তাহলে সে গাধাই থাকুক বা মানুষ থাকুক, তোর ভালোবাসা বুঝবে কোনো না কোনো একদিন। মি: বুঝলেই ভালো, একটু কষ্টেই। জুই: তারপর বাড়িতে গেলাম, জুইকে তার রুমে নিয়ে শুইয়ে দিল ম। আমি আমার রুমে চলে আসলাম। এসে সুমিকে কল দিল ম, কিন্তু কল ধরে না। আমি বুঝতে পারছি না কি করব। জুই সুমিকে কি বুঝালো যে সুমি কল ধরছে না। তাড়াতাড়ি জুইয়ের রুমে গেলাম, গিয়ে দেখি জুই হাঁটছে আর গান গাইছে। আমি তো হা। জুই পায় না প্রবলেম তাহলে? জুই কি আমার সাথে দুষ্টামি করল নাকি? রাগে ওর রুমে ঢুকলাম। জুই আমাকে দেখে চমকে উঠল। কিরে, তোর না পায় সমস্যা? তুই দেখছি হাঁটাহাঁটি করছিস। মি: না, হাঁটাহাঁটি করতেছি যাতে পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। জুই: সত্যি করে একটা কথা বলবি আমাকে? মি: হুম্মম বল। জুই: তুই নসুমিকে কি বলছিস? মি: হুম্মম বলছি তুই ভালো না, তুই খারাপ, আরও তোর কিছু মন্দ অভ্যাসের কথা বলছি যাতে সে তোর কাছ থেকে চলে যায়। সুমি: আমি তো সুমিকে ভালোবেসেছি তোর ভালোবাসার কথা জানার জন্যই। মি: তাহলে আগে আমার ভালোবাসাটা হতে দে, তারপর তোর ভালোবাসার কথা ভাববি। জুই: তোর ভালোবাসা হয়ে গেলেই চলবে। মি: আমার জন্য একটু দোয়া করিস যেন গাধাটা আমার ভালোবাসা বুঝতে পারে। জুই:
আচ্ছা, তুই তো আমার আপন বোন না হলেও নিবন্ধিত থাকার চিহ্ন, খালাতো বোন নিবন্ধিত থাকার চিহ্ন। তোর জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব? মি এই তোকে না বলছি আমাকে বোন বোন বলবি না। আমি তোর অনেক দিনের বড় না যে তুই আমাকে বোন বলবি। তুই অথবা জুই বলে ডাক্তার বিয়ার কোনো দিন যদি বলিস তারপর দেখাবো মজা। হুম্মম জুই। আচ্ছা এখন আমি যাই, মি। তারপর আমার রুমে আসলাম। এসে চিন্তা করতে থাকলাম কাকে ভালোবাসে জুই। সন্ধ্যায় আবার পড়তে গেলাম তার রুমে। গিয়ে দেখি জুই রুমে নেই। ওর ডাক্তার রিটা আবার নিলাম। এখন দেখি লেখার ধরন ভিন্ন, লেখা আছে লিখা, জানিস যতক্ষণ তুই আমার কাছে থাকিস আমার মনটা স্বপ্নের আকাশে ওড়ে। তোকে কিভাবে বুঝাবো যে আমি তোকে কতটা ভালোবাসি। তোর জন্য আমার মনটা অস্থির থাকে সর্বদা। তুই পাশে থাকলে অনুভূতিময় মনে হয় জীবনটা। কিছু দিনের মাঝেই তোকে আমার মনের কথাটা বলে দিব। হৃদয় জু। আমি ডাক্তার রিটা রেখে বসে রইলাম। কিছুক্ষণ পর জুই আসল এসেই বলল, তুই আজকেও আমার ডাক্তার রিটা ধরেছিস? দাঁড়া, খালাম্মাকে বলছি তুই আমার ব্যক্তিগত বিষয় নাড়াছাড়া করিস। জুই। আচ্ছা আর ধরব না, এখন একটু পড়িয়ে দে। মি। কিছু অঙ্ক করতে লাগলাম। দেখি জুইয়ের মনে অনেক খুশি। আমার দিকে মাঝে মাঝে চেয়ে থাকে। আমার মাথায় তো টেনশন, দিয়ে কি হয়? পড়ার পর আমার রুমে গেলাম। গিয়ে কিছু নাম লিখলাম দিয়ে, যেমন রাজা, রাব্বানি, রাব্বি, রাসুল। আর নাম হয় না। হঠাৎ মনটা কেঁপে উঠল আমার, কারণ দিয়ে তো আমার নাম রাফি। আমি থমকে গেলাম। তাহলে কি জুই? না, এটা সম্ভব হতে পারে না। আর না পারার তো কোনো কথা না। আমি কেমন বেখেয়ালি হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে গোসল করলাম, মাথায় পানি ঢালতে ঢালতে জ্বর উঠিয়ে ফেললাম। তারপর রুমে আমি শুয়ে কাঁপতেছি। আম্মু এসে তাড়াতাড়ি জুইকে ডাক্তার দিল। আম্মু জুইকে বলল আমার শরীরে তেল দিতে। সে আর দেরি না করে আমার শরীরের তেল দিতে লাগল। আম্মু ঔষধ খাইয়ে চলে গেল জুইকে ও বলল ঘুমিয়ে যেতে। দুজনই চলে গেল। আমি জানি জুই আসবেই, তাই ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। 2 মিনিট পর ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। 2 মিনিট পর জুই আসল এসে কিছুক্ষণ সময় আমার মুখটার সামনে বসে রইল। তারপর আমাকে ডাক্তারতে থাকলো দেখে আমি কোনো সাড়া দিচ্ছি না। জুই মনে করছে আমি ঘুমিয়ে গেছি। আমার হাতটা ধরে কাঁদতে লাগলো। আমি তো অবাক যে মেয়েটা আমার সাথে ঝগড়া করা ছাড়া কিছুই বুঝে না, সে মেয়েটা আমার জন্য কাঁদতেছে। আমিও আর কোনো কথা বলতেছি না। দেখি জুই কি বলে। সে কেঁদে কেঁদে বলতে লাগল, জানিস রে গাধা, তোর অসুস্থতা মানে আমার অসুস্থতা। তোর মুখে হাসি খুশি দেখলে আমার খুব ভালো লাগে। তাই তো তোকে পড়া না পারলেও প্রহার করি না বেশি। তোকে আর কতভাবে বুঝাবো যে তোকে আমি এতটুকু বলতেই আবার কেঁদে দিছে। আবার বলতেছে জুই, তোকে বারবার বুঝাতে চাই তোকে কতটা ভালোবাসি, কিন্তু বলতে পারি না। যদি তুই ফিরিয়ে দিস, তাই বলতে পারি না। আমাকে যদি তুই ফিরিয়ে দিস তাহলে আমিও আমার জীবনকে দুনিয়া থেকে ফিরিয়ে দিব। আমি তো শুনে আশ্চর্য। এতক্ষণ তার মুখটা আমার মুখের সাথে লাগিয়ে কথা বলছিল। আমার মুখটা গরম হয়ে গেল। জুই বলতেছে, যে করেই হোক তোকে আমি আমার মনের কথাটা বলেই ফেলব। বলতে বলতে ঘুমিয়ে গেল। জুই ঘুমাতেই আমি উঠে বারান্দায় গেলাম। গিয়ে ভাবছি, দূর, এটা প্রেম নাকি? সারা দিন ঝগড়া, কোনো কিছু হলেই বাড়াবাড়ি, কারোর সাথে কারো কথা হয় না। অবশ্য জুই আমার সাথে প্রথমে কথাটা শুরু করে। ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল।
আবার রুমে গেলাম, গিয়ে দেখি জুই মাটিতে পড়ে গেছে। মাথার চুলে মুখটা ঢেকে গেছে। আমি চুলগুলো সরিয়ে দিল। দেখি কি অদ্ভুত চেহারা। আগে তো কখনোই ওর দিকে এমনভাবে তাকাইনি। দেখি চোখের জল তার গাল বেয়ে পড়ার দাগ হয়ে গেছে। কি ঘুমি না ঘুমাচ্ছে মনে হয় কতদিন ধরে ঘুমায়নি। আমি ওর মুখের দিকে তাকিয়েই রইলাম। ভাবছি কি করব, ডাক্তার দিব নাকি দিব না। তবুও ডাক্তার দিল। দেখি জুই উঠে না। তারপর ওর মাথায় ধরে ডাক্তার দিল। এবার এক সমস্যায় পড়লাম। জুই আমার হাতটা তার গালের নিচে নিয়ে আরো ভাঁজ করে ঘুমাতে লাগল। আমার হাতটাকে দুহাতে ঝাপটে ধরে ঘুমাতে লাগল। জানি ওর অনেক কষ্টই হবে, তবুও ডেকে তুললাম। এই তুই আবার আমার রুমে কখন আসলি, মি? কিছুক্ষণ পর আসছিলাম তোকে দেখার জন্যই, দেখি তুইও ঘুমিয়ে গেছিস। আমি একটু বসেছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেলাম আমি টের পাইনি। ঘুমো ঘুমো কণ্ঠে জুই। আচ্ছা এখন তোর ঘরে যা। জুই উঠে আমার দিকে চেয়ে কেমন জানি হাসিখুশি মুখে চলে গেল। আমি তো আশ্চর্য, তাহলে কি জুই এতক্ষণ জাগ্রত ছিল, নাকি আমি জাগ্রত ছিলাম তা বুঝে ফেলেছে? আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও আমি চুপিসারে ওর রুমের জানালার কাছে গেলাম। দেখি জুই কি সুন্দর করে গান করছে। আমার বুঝার আর বাকি রইল না যে জুই সব বুঝে গেছে। কি আর করা, হতাশ মনে রুমের দিকে ফিরতে লাগলাম। সকালে ঘুম ভাঙে 10টার দিকে। কিছুটা জ্বর কমেছে। আম্মুর সাথে সাথে জুই আসল আমার রুমে। আমি আর কিছুই বললাম না। আম্মু ঔষধ খাইয়ে দিয়ে চলে গেল। সাথে সাথে জুইও চলে গেল। দুপুরবেলা আমি বন্ধুদের কাছে গেলাম। কিছুটা জ্বর এখনো আছে, তবুও বন্ধুদের কাছে আসলাম, কারণ আমার মাথায় প্রবলেম করছে। কিছুক্ষণ তাদের সাথে থাকার পর চলে আসলাম। ভালো লাগে না কিছুই। বাড়িতে এসে শুয়ে মনের মধ্যে পড়তেছে জুইকে আজ কি বলে পড়াটা আজকের জন্য স্থগিত করব। সন্ধ্যায় ওর রুমে গেলাম, গিয়ে দেখি জুই শুয়ে কুছ কুছ হোতা হে ছবিটা দেখতেছে। আমি বললাম আজকে আমি পড়ব না, আমার মাথায় কেমন করছে। এই বলে চলে আসলাম। জুইও কিছুই বলল না। এসে শুয়ে রইলাম। আম্মু এসে আমাকে ঔষধ খাইয়ে দিল। ভাবছি জুই তো আসলেই আমার প্রেমে পড়ে গেছে। এখন আমি কি করতে পারি? মেয়ে হিসেবে 10 জনের একজন বললে ভুল হবে, বরং 100 জনের একজন। আর সেই মেয়েটা আমার জন্য পাগল। না, একটা কিছু তো করতে হবে। আবার ভাবি, সে তো আমার বয়সে বড়। আচ্ছা, এই প্রশ্নগুলো ওর সামনেই বলবো। রাতটা অনেক কষ্টই করে কাটল। সকালে উঠে নদীর পাড়ে গেলাম, গিয়ে জুইয়ের কথা ভাবছি। তারপর বাড়িতে গিয়ে খাবার খেলাম একসাথেই, তবুও কোনো কথা বললাম না। খাবার খেয়েই জুই বলল, রাফি তোর সাথে কিছু পড়ালেখা বিষয়ে কথা ছিল, আমার রুমে আসিস। এই বলে তার রুমে চলে গেল। তারপর রুমের ভিতর গেলাম। জুই বলল চল নদীর পাড়ে যাই। আমি তো বুঝার আর বাকি রাখিনি জুই কি বলবে। গেলাম নদীর পাড়ে। তারপর তোর মতো কি জুই? কিসের মি? অমনি জুই কষে একটা চড় দিল। রাগে আমার চোখ লাল হয়ে গেছে। রাগ করিস আর যাই করিস, আগে আমার উত্তরটা দে, তারপর তোর যা মন চায় তাই কর। জুই, তোর সাথে তো আমার কোনোভাবেই মিলে না মি। যেমন? জুই, তুই আমার বয়সে বড়। আর বড় আছিস তাও কোনো সমস্যা না, কিন্তু তুই অনেকটা বড় হয়ে গেছিস মি। এতে তোর কোনো নামও তো আছে কি না জুই? আমি কি বলবো ঠিক বুঝে পাচ্ছি না মি। তাহলে তুই আমাকে ভালোবাসিস? জুই,
তা এখন বলতে পারবো না। আর তুই কেন আমায় ভালোবাসিস? আমার তো কোনো যোগ্যতা নাই। আমি তো তোর চেয়ে ছোট, মি। আমি তোর সাথে সারাদিনে এক দুবার ঝগড়াঝাটি করতে পারবো। তোর কাছে যে কোনো জিনিস চাইতে পারবো। জুই, এগুলো তো তুই আবেগে বলছিস, দুদিন পর তা থাকবে না। মি, তোর সাথে চলার ইতিমধ্যে 7 বছরের কাছাকাছি হয়ে গেছে। সম্পর্কের পর এর মতো 7 বছরের মতো হলেই চলবে, জুই। তোকে আমি এখন উত্তরটা দিতে পারবো না। উত্তর দিব 10-এর রেজাল্টের পর, যদি পাস করতে পারি এরপর তোকে বলবো কোনো একটা কিছু। আর যদি এর মাঝেই তুই পাল্টে যাস বা কাউকে পছন্দ, মি। হইছে আমি তোর রেজাল্টের পর্যন্ত অপেক্ষা করব। রেজাল্টের দিনই আমাকে উত্তরটা দিতে হবে। জুই, আচ্ছা। চল, অনেক পড়ালেখার কথাই বলছিস, এখন বাড়িতে চল, মি হাসি মুখে। বাড়িতে গিয়ে জুয়ের সম্পর্কের ব্যাপারে অনেকক্ষণ চিন্তা করলাম। সব শেষে উত্তর একটাই আসে মনের দেশ থেকে, এমন মেয়ে পাবি না কিন্তু। তারপর সন্ধ্যায় ওর রুমে গেলাম, সেই আবার গানের সুর। কিরে, তুই তো মনির খান হয়ে যাবি দেখছি, মি। হইছে তোর কাজ, তুই কর, পড়তে আসছিস পড়ে যা, দেমাগ দেখিয়ে জুই। ওরে বাবা, অঙ্ক পারলেও কানে ধরে, টান না পারলে তো আছেই। কি এক মহা বিপদে পড়লাম। এই জুই শুন, তুই একটা বেত নে প্লিজ, হাতে আমাকে প্রহার করিস না। মি, তোকে কি আমি মারতে পারবো? এটা তো তুই বুঝেও বুঝলি না, জুই। তাড়াতাড়ি পড়া শেষ করে ওর রুম থেকে বের হলাম। আমি হাফ ছেড়ে বাছলাম। ভাবছি আল্লাহ জানে খাবারের সময় আম্মুর সাথে কি বলে। খাবার খেতে গেলাম। জুই আম্মুকে বলছে, খালাম্মা অনেকদিন ধরে। জুই আম্মুকে বলছে, খালাম্মা অনেকদিন ধরে বাড়িতে যাই না, ভাবছিলাম রাফিকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে যাব। বড় ভাইয়াও তো বাড়িতে থাকে না। জুই, না আম্মু, আমার সময় নাই, মি। বাড়িতে তো আর কেউ নাই, তোকেই যেতে হবে, আম্মু। জুই দেখছি মুছকি হাসছে। আমি কয়েকটা ভাত খেয়েই রুমের ভিতর চলে আসলাম। আমি ভালো করেই জানি জুই কেন আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আম্মুকে কি করে বুঝাই? জুইয়ের ইচ্ছা তাদের বাড়িতে যাওয়া না, বরং আমার সাথে কোনো না কোনো ফন্দি করা। যা আমাদের বাড়িতে ওর মন মতো হচ্ছে না। জুই রেডি হয়ে আমার রুমের ভিতর আসল। আমি দেখে অবাক, এত সুন্দর করে সেজেছে। তাড়াতাড়ি চোখটা সরিয়ে নিয়ে বললাম, যদি তুই বোরকা ব্যবহার না করিস তাহলে আমি তোর সাথে যাব না, মি। ওকে, তুই যেহেতু বলছিস আমি বোরকা পরে আসছি, জুই। তারপর আম্মুর কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বাহির হলাম। জুইয়ের চোখের দিকে চেয়ে দেখি মুখে হাসির ভাব। জুইয়ের হাসি দেখে আমার টেনশন আরও বেড়ে গেল। বাসে জুইয়ের আগে উঠেই অন্য একজনের সাথে বসে পড়লাম, যাতে জুই আমার সাথে না বসতে পারে। জুই আমাকে দেখে রাগ করছে, যেহেতু ওকে নিয়ে একসাথে বসিনি। কিন্তু ও দেখি আমার চেয়েও বেশি চালাক। পাশের লোকটাকে বলল, ভাইয়া, আমি না জানালার কাছে ছাড়া বসতে পারি না। আমার পেটে সমস্যা হয়, যদি কিছু মনে না করেন। জুই, আমি তো অবাক, লোকটা উঠে গেল। লেডিসের কথা কি আর কেউ ফেলতে পারে? তারপর জুই আমার সাথে বসল। বসেই আক্রমণ, কখনো শরীরে পড়ে যাওয়া, কখনো গায়ে ধাক্কানো, আবার কখনো ঘুমের ভান করে আসার কাঁধে শুয়ে পড়াই তার কাজ। আমিও যখন জুই শুয়ে পড়ে আমি ওর চোখের দিকে চেয়ে থাকি। ও মনে করেছে ঘুমের ফাঁকে তার সাথে দুষ্টামিই করব। কিন্তু এটা তো বাস, কিছুই করিনি।
তাই রাগে সবটুকু সময় আমার হাতে কোমরে বিভিন্ন জায়গায় চিমটে লাল করে দিয়েছে। হাতে কয়েকটা জায়গায় দাগ পর্যন্ত হয়ে গেছে। খুব কষ্টেই ওর বাড়িতে পৌঁছলাম। মনটা খারাপ, ওর জ্বালা আর সহ্যই হয় না। কি আর করা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। বাড়িতে গিয়ে খালার সাথে কিছু সময় কথা বললাম। জুই কিছুক্ষণ পরপরই দেখে যায় কথা শেষ হলো কি না। হাসি মুখটা নিয়ে এসে বিরক্তিকর অবস্থায় চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসল। ঘরে বসে জুইয়ের ছোট বোনদ্বয়ের সাথে কথা বলতে থাকলাম। এবার আমার নিয়ত হলো জুইকে বিরক্ত করা। তাই ওর বোনদ্বয়ের সাথে ওর সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে বললাম। এদিকে চেয়ে দেখি রাগে জুইয়ের চোখ থেকে পানি পড়ছে। আমি জানি এখন ওর বোনদ্বয়ের সঙ্গ ছাড়া যাবে না। তাহলে জুই কি জানি কি করে বসে? রাতে খেতে বসলাম। কিন্তু জুই বসল না। মনে মনে ভাবলাম ভালোই হলো। জুই খাবার নিয়ে এসে আমার প্লেটটা খাবার দিয়ে বোঝাই করে ফেলল। অনেক কষ্টেই অর্ধেক খাবার খেলাম। খাওয়ার পর আমার পেটে সমস্যা দেখা দিল। কিছুক্ষণ পরপরই আমার টয়লেটে যেতে হয়। জানি না জুই খাবারের মাঝে কি দিয়েছে। বারবার টয়লেট। আমি রাগে বাহিরে বসে রইলাম। এটা কোনো দুষ্টুমি হলো? মনে খুবই বিরক্তি, কিছু করতেও পারছি না, কারণ এটা তো আর আমার বাড়ি না। মনে বিরক্তি নিয়েই 10টার দিকে রুমে ঢুকলাম। আমাকে দেখেই বুঝে ফেলছে আমার মুড ভালো না। তাই আমার সাথে সাথে রুমে ঢুকল। রুমে ঢুকেই বলতে লাগল, সরি সরি জুই, তোদের বাড়িতে এসেছি বলে তুই আমার সাথে যা মন চায় তাই করবি? সরি বললাম তো জুই। ওকে যা, তোর রুমে যা। না, আমি তোর রুমেই থাকবো জুই, যা বলছি। ওকে যাচ্ছি জুই। আমাকে একটা চিমটি দিয়ে চলে গেল। সকালে কারো চুলের গন্ধে আলতো স্পর্শে ঘুম ভাঙল। তারপর বাহিরে বের হলাম জুইয়ের বোনদেরকে নিয়ে। একটু পর জুই এসে তার বোনদেরকে পাঠিয়ে দিল, বলল খালা নাকি তাদের ডাক্তারছে। আমি তো জানিই জুই শুধু শুধু বোনদের তাড়িয়ে দিয়েছে। আমার জুইয়ের সাথে ঘুরতে একটু বেমানান লাগে, কারণ জুই সমাজ বুঝতে চায় না। এটা যে একটা গ্রাম এটা ওর মনেই পড়ে না। লোকে কি বলে কিছুই পরোয়া করে না। গায়ের সাথে গা জড়িয়ে চলতে পছন্দ করে। ঘোরাঘুরির পর খালাকে বললাম, আজ তাহলে চলে যাই? অনেকদিন পর আসছো, আজকে চলে যাবে? খালা। এদিকে জুই আমাকে কিছু না বলেই রুমে চলে গেল। জানি আমি জুইয়ের যাওয়ার ইচ্ছে নেই আজকে। জুইয়ের রুমে গেলাম, দেখি জুই শুয়ে শুয়ে কাঁদছে। বললাম, কাঁদছিস কেন? এমনিতেই জুই। হুম্মম জানি। এই তুই কি জানিস? তুই কি আমাকে বিশ্বাস করিস? তুই কি আমাকে একটু দাম দিস? তুই কি আমার সাথে খুশিমনে একটু কথা বলিস? জুই, তুই এসব কি বলছিস? তুই ভালো করেই জানিস আমি তোকে কতটা। কি বল, কতটা কি বল রাফি। জুই, কিছু না। আচ্ছা তুই এসব কি বলছিস? ঠিকই তো বলছি, আমি যা বলছি তা কি মিথ্যে বল? তুই আমাকে বিশ্বাস করিস, দাম দিস আমার সাথে, তো খুশি মনে কথাও বলিস না। জুই, অমনি রাগে মনের অজান্তেই এক চড় দিয়ে বললাম, বিশ্বাস করার মানে কি এক বিছানায় থাকা? সারাদিন খুশি মনে কথা বলার নাম কি ভালোবাসা? সারাদিন কথা বলার নাম কি ভালোবাসা? এই সমাজে তোকে কোলে করে ঘোরাঘুরির নাম কি তোকে দাম দেয়া? যদি তাই হয় তাহলে তোকে আমি বিশ্বাস, দাম কোনোটাই দিতে পারলাম না। রাগী কণ্ঠে আমি
কথাগুলো শুনতাই জুই আমাকে আঁকড়ে ধরল ওর বুকের মাঝে আর বলল, তাহলে তুই আমাকে ভালোবাসিস? জুইয়ের চোখের পানি আমার কাঁধে পড়ছে, কোমল গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। হঠাৎ জুই আমাকে ছেড়ে দিল। হঠাৎ ছেড়ে দেয়াতে আমিও চমকে গেলাম। পিছনে চেয়ে দেখি খালা দাঁড়িয়ে আছে। এসব কারবার কতদিন ধরে চলছে? খালা রাগে, মা বিশ্বাস করো আজ পর্যন্ত কিছুই করিনি। জুই, তাহলে এখন কি হচ্ছিল? ছি রাফি, তোমাকে আমি অনেক ভালো মনে করতাম, ভাবতাম একটা সরল মানুষ। আর তোমার মনে এই? খালা, না মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমিই ওকে আঁকড়ে ধরেছিলাম, তাতে রাফি কোনো সাড়া দেয়নি। জুই, কেন ধরেছিলি খালা? মা, আমি ওকে। জুই, কি ওকে খালা? ভালোবাসি। জুই, মানে তুই রাফিকে ভালোবাসিস? খালা, হুম্মম। জুই, আর রাফি তোকে? খালা, সেটা বাদ দাও, তুমি বলো রাজি কিনা। জুই, না, এটা হতে পারে না খালা। কেন মা? রাফি কি খারাপ? আমার চেয়ে অযোগ্য? দেখতে বেমানান? জুই, তবুও এটা সম্ভব না রাফি তোর ছোট, এটা তুই জানিস না। খলা। তখনই জুই খালার পায়ে পড়ে গেল। মা, আমি ওকে ছাড়া আর কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো না। জুই, তখন খালা জুইকে থাপ্পড় দেওয়ার জন্য হাত বাহির করার সাথে সাথে আমি খালার হাতে ধরে ফেললাম। খালা আমার দিকে রাগে এক নজরে চেয়ে রইল। বললাম, জুইকে আজ পর্যন্ত আম্মু কোনো কাজ করতে দেয়নি, যেন জুইয়ের শরীরে কোনো আঘাত না হয়, কোনো চাপ দেয়নি, যেন মাথার সমস্যা না হয়। আমার কথাগুলো যদিও অগোছালো ছিল, তবুও দেখি এই সমস্যার মাঝেও জুইয়ের চোখের জল আরও বেড়ে গেল, সাথে সাথে মুখের হাসি। রাফি, তুমি চলে যাও খালা। না মা, রাফি চলে গেলে আমিও থাকব না। আগে বলো তুমি রাজি। জুই, আমি রাজি হয়ে গেলেই কি সব সমাধান হয়ে যাবে? খালা, বাকিটা আমি আর রাফি সামলে নেব। জুই, ওকে দেখা যাক খালা। না মা, তুমি রাজি হও। জুই, হুম্মম খালা। জুই আনন্দে খালাকে ঝাপটে ধরল যেভাবে আমাকে ধরেছিল। তখন বললাম, খালা তাহলে চলে যাই। মি। খালা কিছু বলার আগে জুই বলল। খালা উত্তর দেয়ার আগেই জুই বলল, আজ রাতটা থাক, কালকে আমিও চলে যাব তোর সাথে। জুই, আমি শুনে তো অবাক, এখন মাত্র সকাল, এখনই রাতের কথা? বিষয়টা তো ডেঞ্জারাস ভেবে অনেকটা চিন্তাশীল হয়ে গেলাম। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। চিন্তার কারণ হল যেহেতু খালা রাজি হয়ে গেছে, জুই এখন কিছু করতে দ্বিধা করবে না। যখন কেউ রাজি ছিল না তখনই ওর দুষ্টামির কোনো কমতি ছিল না। এখন তো রাজি, আবার তার মা অর্থাৎ খালা। মনে মনে ভাবলাম, শুনেছি অনেক দেশে নাকি রাত হয় মাত্র 1-1.5 ঘন্টা। আজকে আমাদের এখানে হয়ে যাক না, তাহলে তো ওর অত্যাচার থেকে রক্ষা পেতাম। এগুলো ভাবতে ভাবতেই জুইয়ের ডাক্তার এসে পড়ল। রাফি, খাবার খেতে আয়। জুই, আসছি আমি, তুই খেয়ে নে। কিছুক্ষণ পর ঘরে গেলাম। গিয়ে দেখি জুই শুয়ে পড়েছে। জুইয়ের শুয়ে থাকা দেখেও আমার টেনশন, কারণ মেয়েটা নিজের লাভ ছাড়া কিছুই করে না। চিন্তিত অবস্থায় খাবার টেবিলে গেলাম, সেখানে গিয়েও টেনশন, না জানি আজ জুই কি মিশিয়েছে খাবারের মাঝে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে খাবার মুখে দিল ম।
ভাবলাম জুই এত ভালো মেয়ে হলো কি করে। আরে না, জুই এমনিও ভালো কিন্তু দুষ্টু টাইপের। খাবার খেয়ে আমি আমার রুমে গেলাম। মনে অনেক আনন্দ, কারণ জুই আজকে কোনো সমস্যা করেনি। মনের সুখে খাটে শুয়ে আছি। তারপর ভাবলাম দরজার খিল লাগিয়ে আসি। দরজার কাছে গিয়ে আমি অবাক, দেখি খিলটা নাই। এর মানে আমি দরজাটা বন্ধ করতে পারবো না। তাড়াতাড়ি রুম থেকে বাহিরে চলে আসলাম, কারণ খালা ঘুমিয়ে গেছে। বারান্দায় এসে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর শুনি জুই খালাকে ডাক্তার ছে আমাকে রুমে নেয়ার জন্য। কি হলো, ঘুমাতে আয় খালা। না খালা, এই রুমে আমার ঘুম আসে না। মি জুই, তাহলে তুই ওই রুমে চলে যা খালা। না আম্মু, আমার ওই রুমে ঘুম হয় না। জুই। এদিকে আমি পড়ে গেছি মহা টেনশনে, কারণ খালা অলরেডি অবিশ্বাস করে ফেলছে। তার উপর আবার এই টেনশন। বসে রইলাম, দরজাটা খুলেই খালা এখনো ঘুমায়নি। 10 মিনিট পর সামনে চেয়ে দেখি জুই আমার রুমের দিকে আসছে, অনেকটা অভিমানের গতিতে। আমি যেন বোবা হয়ে গেলাম। আমার সামনে এসে কিছু না বলে একটা কাগজের টুকরো আমার খাটে ফেলে চলে গেল। আমার দিকে একবারও তাকালো না। তারপর কাগজটা আমি আমার হাতে নিলাম, লিখা, আমি তোকে ভালোবাসি, মারতে চাই না। আমি তোকে কাছে পেতে চাই, কোনো অশ্লীলতায় না। তুই আমায় ভালোবাসিস আর নাই বাসিস, আমি তোকে ভালোবাসি। তোকে কোনো দিন কোনো অপরাধী করব না। আমি দোষটা নিজেরই ঘাড়ে চেপে নিব। জানি তোকে আমি অনেকটাই বিরক্ত করে ফেলছি, আর তোর ইচ্ছের বাহিরে কিছু করব না। জানিস তোকে আমি বড্ড ভালোবেসে ফেলছি। দিনে জড়িয়ে ধরার প্ল্যানটা আমারই সাজানো ছিল, তবে এ ব্যাপারে আম্মু কিছুই জানে না। আমি চেয়েছি আম্মুর সামনে তোকে একটা কিছু বলার জন্য, যাতে এর সমাধানটা হয়ে যায়। প্লিজ আমায় ভুল বুঝবি না। ইতি, তোর ভালোবাসার পাগলি জুই। জুইয়ের চিঠিটা পড়ার পর কি করব, এই আবেগী কথাগুলো আমাকে আকৃষ্ট করেছে বেশি। যাই হোক, বাঁচা গেল অন্তত। সারাটা রাত ভালোভাবেই কাটল। সকালে জুই এসে ডাক্তার দিল। আজ কোনো ইমোশন, আবেগ নাই, অতিরিক্ত কথা নাই। আমিও জুইকে কিছু বলতে চাই, কিন্তু বলি না, এতে জুই মাথায় উঠে যাবে। সকালে খাওয়া দাওয়া করে খালার থেকে বিদায় নিতে গেলাম। খালা, চলে যাচ্ছি মি। যা, আর দেখিস এমন কোনো কাজ করিস না যাতে সম্মান হানি হয় খালা। আমি শুনেই অবাক, খালা তাহলে এখনো আমায় বিশ্বাস করতে পারেনি? আর বিশ্বাসই বা কিভাবে করবে? ভারাক্রান্ত মনে রিকশায় উঠলাম। প্লিজ কিছু মনে করিস না জুই। ঠিক আছে মি। কারো সাথে কারো কোনো কথা নাই, অথচ একই রিকশায় বসা। মাঝে মাঝে জুই আমার দিকে, আবার মাঝে মাঝে আমি জুইয়ের দিকে আর চোখে চেয়ে থাকি। বিষয়টা খুবই খারাপ লাগছে, তবুও কিছু বলি না। কি জুই, রেগে আছিস নাকি তুই মি? না, জুই আবেগী সুরে। তারপর আমি এই প্রথমে জুইয়ের হাত ধরলাম, বললাম, সব জিনিসেরই কোনো না কোনো একটা সময় আছে মি। হইছে, আমিও জানি জুই। জানলে তো ভালোই মি। তখনও হাতটা ধরা অবস্থায়, জুই যেহেতু ছাড়ছে না তাই আমিও কোনো কিছু বলছি না। আস্তে আস্তে দেখি জুই আমার হাতটা অনেক শক্ত করে ধরেছে। আমিও কিছুই বলছি না, কারণ সমস্যা হবে না এটা রাস্তায়। রিকশা থেকে নেমে বাসে উঠলাম। জুই তখন নিজে নিজেই আবার আমার হাতটা ধরল। মাঝে মাঝে আমার দিকে তাকায়। আমি তো হাসি থামিয়ে রাখতে পারি না।
জিহ্বা কামড় দিয়ে ধরে রাখি। কারোর সাথে কোনো কথা নাই। বাস থেকে নেমেই দেখি ফুচকার দোকান সামনে। জুই ফুচকার দিকে তাকালেও আমায় কিছু বলে না। তারপর আমি ফুচকা কিনলাম। আর এই প্রথমে জুইকে বাড়ির বাহিরে কিছু খাইয়েছি। জুই তো অনেক খুশি। বাড়িতে গেলাম, গিয়ে নদীর পাড়ে কিছুক্ষণ সময় বসে অনেক কিছুই ভাবলাম। এদিকে রোজা চলে আসছে। বন্ধুদের সাথে আড্ডা মেরে রাতে বাড়ি ফিরলাম। খাবারের টেবিলে বসলাম, আম্মুকে বললাম খাবার আনতে। ওমা আমি পুরাই টাস্কিতে পড়ে গেলাম। জুই আম্মুকে কাজ করতে দেয় না। জুই নিজেই কাজ করছে। অথচ জুই নিজের খাবারটুকু নিজে খেতে চায় না। আমার আর বুঝার বাকি রইল না। দেখি জুইয়ের হাতে ব্যান্ডিজ। মাকে বললাম, মা কি হয়েছে জুইয়ের? আমি জানি না কি হয়েছে, পাগলই হয়ে গেছে নাকি। ওখান থেকে আসার পর থেকে জুই আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এমনকি জীবনে কখনো রান্নাঘরে পর্যন্ত যায়নি। আজ রান্না করার জন্য গিয়েছিল, তারপর হাতটা পুড়ে গেছে। এখন বললাম বিশ্রাম নিতে, বলে কিনা খাবারের পর। জানি না মেয়েটার কি হয়েছে। আম্মু, খালাম্মা প্লিজ আমাকে রান্না করাটা শিখিয়ে দাও না। জুই, তুই রান্না করে কি করবি? আম্মু, রান্না করার দরকার আছে না খালাম্মা। জুই, আরে তোকে তো ধনী ঘরে দিব, রাজরানীর মতো রাখবে, রান্না করার দরকার হবে না। প্লাস আম্মু, আমি কোনো ধনী ঘরে যেতে চাই না। রাগে জুই, আরে অসুবিধা নাই, তোর কথার বিরুদ্ধে কিছুই হবে না আম্মু। সত্যি খালাম্মা। জুই আনন্দিত সুরে। হুম্মম আম্মু, মনে থাকে যেন। খালাম্মা। জুই, আমি এতক্ষণ পর্যন্ত মা আর জুইয়ের কথা শুনছিলাম। দেখি জুই আমার দিকে তাকায় না লজ্জায়। কারণ ও তো আম্মুর সাথে মিল দিচ্ছে। খাবারের পর রুমে গেলাম। হঠাৎ মনে হলো, চলবে